শুভেন্দুকে ঘিরে চোর চোর স্লোগান শুনে মেজাজ হারালেন বিরোধী দলনেতা। গাড়ি থেকে নেমে তৃণমূলের সমর্থকদের দিকে ছুটে গেলেন শুভেন্দু অধিকারী। নদিয়ার গাংনাপুর বাজার মোড়ের ঘটনা। শুভেন্দুকে ঘিরে চোর চোর স্লোগান শুনে মেজাজ হারালেন বিরোধী দলনেতা। গাড়ি থেকে নেমে তৃণমূল সমর্থকদের দিকে ছুটে গেলেন তিনি। নদিয়ার গাংনাপুর বাজার মোড়ের ঘটনা। অনুপ কুমার মণ্ডল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। অনুপ, কি ঘটেছিল ঘটনাটা? দেখো, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি আজ শুভেন্দু অধিকারী যান। আর সেই সময় আজ যখন দেবগ্রাম অঞ্চলে তিনি যান, অর্থাৎ গাংনাপুর বাজারে মোড়ে যখন শুভেন্দু অধিকারী যান, সেই সময় কিন্তু মাইকে স্লোগান চলে, চোর চোর, চোরটা শিশির বাবুর ছেলেটা। তৎক্ষণাৎ তিনি কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু গাড়ি থেকে নেমে কিন্তু প্রতিবাদ জানান এবং ঘটনাটি ঘটে কিন্তু একদম যে গাংনাপুর থানার যে বড়বাবু তার সামনে কিন্তু এই ঘটনাটা ঘটে। শুভেন্দু অধিকারী কিন্তু জানান যে এই বিষয়ে কিন্তু কোর্টে যাবে, এমনটাই জানান সুবিধা। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেইখানে যেটা বলা হচ্ছে যে মাইকে করে রীতিমতো শুভেন্দু অধিকারীকে চোর চোর স্লোগান দেওয়া হয়েছিল। যারা দিয়েছিলেন স্লোগান বা আশেপাশ থেকে যখন স্লোগান উঠে এলো, তারপরে শুভেন্দু অধিকারীর তরফ থেকে কোনো কিছু প্রতিক্রিয়া আসছে? এখন শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে আমাদের জানালেন যে এই বিষয়ে কিন্তু তিনি উচ্চ স্তরের নেতৃত্বকে জানাবেন এবং এই বিষয় নিয়ে কিন্তু কোর্টে যাবেন। এছাড়া তৃণমূল কংগ্রেসের যে কর্মী সভা হচ্ছিল, সেই কর্মী সভা থেকেই কিন্তু এই ধরনের কিন্তু মন্তব্য করেন যিনি শুভেন্দু অধিকারী আছেন তাকে। রীতিমতো উত্তেজিত হয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী, আমরা দেখতে পাচ্ছি। অনুপ, হাতের মধ্যে চটি তুলে নিয়েছিলেন তিনি। একদম যখন শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন সেই সময় কিন্তু এই গানটি চলে এবং তার গাড়ি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনু বাবু, আপনাকে স্বাগত জানাই এনকেটিভি বাংলাতে। শান্তনু বাবু, আজকে শুভেন্দু অধিকারীকে দেখে কিছু তৃণমূল কর্মী সমর্থক চোর চোর স্লোগান দিয়েছে বলে অভিযোগ উঠেছে এবং তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে গাড়ি থেকে উত্তেজিত অবস্থায় নেমে গিয়ে চটি তুলে একদম তেড়ে যেতে দেখলাম আমরা। এ নিয়ে আপনার প্রতিক্রিয়া নেব। আসলে বিজেপি দলটা চরম হতাশাগ্রস্ত হয়ে গেছে। মানুষের রায়ে গোহারান হেরে গেছে, সেই রায়টা মেনে নিতে পারছে না। তার উপরে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে তাদের কঙ্কালসার চেহারাটা সামনে চলে এসেছে। আগামী দিনে নিজেরা লড়াই করতে করতে বিজেপি অস্তিত্ব সংকটে পৌঁছে যাওয়ার মতো জায়গায়। সব মিলে চরম মানসিক অশান্তি এবং হতাশার বহিঃপ্রকাশ ছাড়া এগুলো আর কিছু না। এবং আমরা শান্তনুবাবু, যদি আমার মনে পড়ে যাচ্ছে, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তৃণমূল নেতা শান্তনু সেনের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। আমরা দেখলাম যে রীতিমতো হাতে চটি তুলে নিলেন শুভেন্দু অধিকারী। অনুপ, শোনা যাচ্ছে? হ্যালো অনুপ, শোনা যাচ্ছে? হ্যাঁ সুবিধা, বলো। অনুপ, আমরা দেখলাম রীতিমতো উত্তেজিত হয়ে গাড়ি থেকে নেমে হাতে চটি তুলে নিলেন শুভেন্দু অধিকারী। সেখানকার স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছে এই নিয়ে? দেখো, তারা এই বিষয় নিয়ে কিন্তু মুখ খুলিনি, কারণ শুভেন্দু অধিকারী যেটি কাজ করেছেন তার সম্পূর্ণটাই ব্যক্তিগত অভিমত। এটা কিন্তু বিজেপির যারা কর্মীরা আছেন তারা জানিয়েছেন। এইটা কিন্তু তার যে দেখিয়েছেন সেই দেখানো কিন্তু ঠিক নয়, এমনটাও কিন্তু বিজেপি কর্মীরা জানিয়েছেন। বেশ, ধন্যবাদ অনুপ।